আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। ভালো আছি এই সিজনে সবাই তো অসুস্থ। আর আমরা তো অনেক আগে থেকে আমি আর আমার বাবু অসুস্থ। জ্বর, কাশি, সর্দি। যদিও আল্লাহর রহমতে আগের থেকে অনেকটাই সুস্থ হয়েছি। আর এই বাবুর যখনই কাশি হয় তখনই কিন্তু ওকে আমি এই মধু পানিটা দেই। এই মধু পানিটা খেলে কিন্তু বাচ্চাদের বা বড়দের কাশি অনেকটাই কমে যায়, গলায় অনেকটাই শান্তি লাগে। আর আমি এই মধুটাই কিন্তু বাবুকে দেই। বিয়ের আগে কিন্তু মেয়েরা আসলে কোনো কাজকর্মই ওইভাবে পারে না বা জানে না, বাপের বাড়িতে ওইভাবে করে না। কিন্তু বিয়ের পর যখন সে মা হয়, মা হলে কিন্তু যতই সে অসুস্থ থাকুক আর যাই থাকুক, তার বাচ্চার জন্য কিন্তু সে সর্বোচ্চ উজাড় করেই কিন্তু সব কাজ কিন্তু করতে পারে। বাবুর সব কাজ কিন্তু নিজ হাতে করতে পারে, তাতে কিন্তু তার বিন্দু পরিমাণেও কষ্ট হয় না। যতই সে অসুস্থ থাকুক না কেন, আমিও ঠিকই তেমনই। যতই অসুস্থ থাকি না কেন, বাবুর ক্ষেত্রে কিন্তু কোনো হেলামতি কিন্তু আমার হয় না। আর এই যে এখানে বাবুর বাবা দই বড়া খাচ্ছে আর আমাকে বলছিল খাবা, যদিও আমি খেতে পারছি না, কারণ আমার অনেক সর্দি, ঠান্ডা, কাশি লাগছে। যার কারণে দই বড়া তো ঠান্ডা ঠান্ডা খেতে হয়, খেলে পরে আরও বেশি ঠান্ডা লাগবে। তাই সে লোভ দেখাচ্ছিল আমাকে আর আমার সামনে বসে বসে খাচ্ছিল। দই বড়াটা তার অনেক পছন্দ। বাসার ভিতরে সেই বেশি দই বড়া পছন্দ করে, সবার থেকে। আর এই তেঁতুলের চাটনিটা কিন্তু অনেক মজা হয়েছিল। দই বড়ার সাথে তেঁতুলের চাটনিটা খেতে অনেক ভালো লাগতেছিল। তারপর দই বড়াটা খেয়ে সে দই বড়াটা আবার ফ্রিজে উঠায় রাখছে। সে অনেক গোছালো। আর বাইরে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কাপড় চোপড় একদমই শুকাচ্ছে না। আর এই রুমটা ফাঁকা ছিল, তাই এই রুমের সব কাপড় চোপড় আমাদের নেড়ে দেওয়া হয়েছে। রাস্তাঘাট পুরাই ভিজা। আর এই আবহাওয়ায় সবারই সাবধানে থাকা উচিত, বিশেষ করে বাবুদের, কারণ গতকালকে বাবুকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম। আর ডাক্তার বলছে বাবুকে অনেক সাবধানে রাখতে, যেহেতু ওর অনেক কাশি লাগছে, বুকে অনেক কফ জমা হয়ে আছে। ওকে এক্স রে করতে দিয়েছিল, আরও অনেকগুলো টেস্ট করতে দিয়েছিল। সব টেস্ট রিপোর্টই আল্লাহর রহমতে ভালো, শুধু এক্স রে রিপোর্টের বুকে অনেক কফ জমা, এটাই ধরা পড়ছে আর কি। আর এই যে ঈদে বাবুর পাঞ্জাবি আর পায়জামা এগুলো ওইভাবে এলোমেলো হয়েছিল, যেহেতু শরীরটা একদমই ভালো না আমার, তাই ভাবলাম গুছিয়ে ফেলি। আর এই পাঞ্জাবিটা কিন্তু নিয়েছিল আড়ং থেকে। আড়ংয়ের ড্রেসগুলো কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো, আরামের ড্রেস হয়ে থাকে, পরে শান্তি পায় বাচ্চারা। বাবুর বেশিরভাগ ড্রেসই আমরা আড়ং থেকে কেনাকাটা করে থাকি। আর ওখানে গেলেও বাবু খেলাধুলা করতে পারে, আর আমরাও নিশ্চিন্তে কেনাকাটা করতে পারি। যা বলছিলাম আর কি, বিয়ের পর একটা মেয়ে যখন মা হয় তখন কিন্তু অনেক দায়িত্ব বেড়ে যায় তার। নিজের ক্ষেত্রে হাজার অবহেলা করলেও বাচ্চার ক্ষেত্রে কিন্তু একদমই অবহেলা করে না। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।